এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের কন্ট্রোভার্সিটা হচ্ছে টিনা অ্যান্ড সন্দীপকে নিয়ে। তো তোমরা সবাই অনেকেই হয়তো জানো যে সন্দীপ আর টিনার কিন্তু ডিভোর্স হয়ে গেছে কিছু একটা ঝামেলার মধ্যে। ওরা মানে সংসারে কি এমন হয়েছিল পুরো, তো সংসারটাই শেষ হয়ে গেছে। আর টিনা সন্দীপকে তো সবাই আগের থেকেই হয়তো ওদের রোজ ব্লগ দেখো, আর আমিও ওদের ব্লগ অনেক দিন কন্টিনিউ আমি দেখেছিলাম। মাঝখানে আমি ওদের ভিডিও দেখিনি, কিন্তু আবারও কন্ট্রোভার্সি ওদের নিয়ে পুরো শুরু হয়ে গেছে। তো সন্দীপ আর টিনা কিন্তু ওদের সুন্দর দাম্পত্য জীবন কাটাচ্ছিল। আমি কিন্তু ওদের ভিডিও কিন্তু ওর যখন ছেলে হসপিটালে ছিল তখন থেকে কিন্তু ওর ভিডিওগুলো আমি দেখছিলাম প্রেগনেন্সির থেকে। ভীষণ সুন্দর ভিডিও করতে, একটা ফ্যামিলি ঘুরা টাইপের একজন স্ত্রী কীভাবে সংসারটা সামলাচ্ছে সবটাই কিন্তু ও নিজেই করেছে, আর সেটাই ও ধরে নিয়েছে সবগুলো মানে ভিডিওতে। সবটাই ওরা দেখাচ্ছিল, রোজ ব্লগ দিচ্ছিল একটা দম্পতি স্ত্রী কীভাবে সংসার সামলাচ্ছে, সেটাও কিন্তু টিনা করেছে। সেটা আমি দেখেছি, ওর ভিডিওগুলো আমি ফার্স্ট থেকে দেখেছি, অনেকটা সুন্দর লেগেছে ওর ভিডিওগুলো। কিন্তু মাঝখানে আমার কিছু প্রবলেমের জন্য ওদের ভিডিও দেখিনি, কিন্তু মাঝখানে এমন ঝড় এসে গেল, ওদের পুরো ফ্যামিলিটা মানে ওদের পুরো ধ্বংস হয়ে গেল। মানে কি এমন হয়ে গেল ওদের মধ্যে যে মানে দুজনে ডিভোর্স হয়ে গেল, ঘর ছাড়া হয়ে গেল। এখন টিনা আলাদা থাকে, সন্দীপ আলাদা থাকে। মানে সত্যি মানে সোশ্যাল মিডিয়াতে না এমন একটা মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষকে যতটা সুন্দর মনে হয় ততটা সুন্দর কিন্তু হয় না সবার লাইফে। কিন্তু আজকে এত সুন্দর সংসার করছে, কালকে সেই সংসার যে কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই। মানে আজকালকার জীবনের মধ্যে কোনো দাম নেই, কখন কি হয়ে যেতে পারে। আর টিনার উপরেই লেগেছে পরকিয়া। একদম ঠিক শুনেছ, কারণ টিনা নাকি পরকিয়া করে বেড়ায়। এ নাকি এরকম সন্দীপ তো ধোয়া তুলসীর পাতা, আর ও নাকি পরকিয়া করে বেড়ায়। তো এরকম কিছু শোনা এসেছে। এখন হয়েছে সন্দীপের বিয়ে ঠিক, সবাই হয়তো জানো। বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই নাকি টিনা নাকি ওদের সংসারটা শেষ করে দিবে, হ্যান ত্যান। ছেলেটাকে সন্দীপ রেখেছে, সেটা হয়তো তোমরা ভালো মতো করে জানো। মানে বুঝতে পারছি না সোশ্যাল মিডিয়াতে এমন কি হচ্ছে যে যাকে তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে, মানে কোনো ঠিক নেই। এই কন্ট্রোভার্সির জন্য মানে আর কি বলবো, মানে মানুষ যে কতটা চলে যাচ্ছে মানে বলার বাইরে। কিন্তু যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস যে নাকি মানে যা দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। কারণ আমরা অনেক কিছু জিনিস দেখিয়ে দিই, কিন্তু ভিতরেরটা জিনিসটা দেখিয়ে নিই। যখন ওভার হয়ে যায় তখন সোশ্যাল মিডিয়াতে এসে নানান ধরনের কথা বলি, এরকম ওরকম, মানে মানে পুরোটাই কিন্তু মানে সোশ্যাল মিডিয়া থেকে মানে শুরু হয়ে যায়। যেরকম ধরো রিমি, প্রীতম, দিশানি, এরা মানে কি ছিল আর কি থেকে কি হয়ে গেল। এই যে টিনা সন্দীপ, এই যে এরা শুরু হয়ে গেছে। তারপরে শঙ্কর আর মিথি, ওরাও শুরু হয়ে গিয়েছিল মাঝখানে। ওরা কথা বলতো না, সবাই ভিউজরা বলতো কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের, ওরা বলতো না। হঠাৎ করে যখন মিললো তখন বলল না না কিছু হয়নি, আমরা এমনি, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন শুরু হয়ে গেছে কি জানে মিথির বৌদি তুলিকা, তারপরে উজ্জ্বল মানে মিথির দাদা, এখন দুজনই এখন স্বামী স্ত্রী আলাদা আলাদা। ও নাকি শাকসুদূর খুলে ফেলেছে, হ্যান ত্যান কি মানে কি বলবো। সোশ্যাল মিডিয়াতে হচ্ছেটা কি আমি তো বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এরকম কি হচ্ছে এরকম যে মানে বলার বাইরে। মানে সত্যি এরা পারেও সত্যি, মানে এরাও কন্টেন্ট খুঁজে পায় না। আর যারা ছোট ছোট ভিউজরা মানে আছে যারা, ওরাও কন্টেন্ট খুঁজে পায় না। মানে আর কি বলবো, মানে কন্টেন্ট না খুঁজে খুঁজে এরা এরকম মানে এরকম করছে। মানে এরাই করছে টাকা ইনকাম, আর কেউই না। মানে সত্যি মানে বলার বাইরে, কিছু বলার নাই এদের। মানে কি থেকে যে কি হয়ে যায় সেটা হয়তো কেউ জানে না যারা ভিডিও দেখে। আর এদেরকেই কিন্তু সবাই আমরাই কিন্তু এগিয়ে দিয়েছি। সত্যি এদের মধ্যে কী জিনিস আছে আমি বুঝতে পারি না। সবাই এদের এতটা যে পছন্দ করে, মানে এতটা যে সাপোর্ট করে, আমি জানি না এদের মধ্যে কী আছে। কিন্তু মানে হয়তো ভিডিও দেখতে ভালো পায় বা কোনো কিছু, যাই হোক। কিন্তু হ্যাঁ, আমি এটাই বলবো ছোটো ছোটো ইউজারদেরকে একটু সাপোর্ট করো সবাই, দেখবে তাদের থেকেও ওরা বেশি ভালো থাকবে। কারণ অনেকেরই দেখবে সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু সবাই কিন্তু অনেকটা দূর ভালো একটা কাজে পৌঁছাচ্ছে। যারা বেকার ছিল তারাও কিন্তু একটা সুন্দর নাম করিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো তোমরা এটাই সাহায্য করো
বড় বড় ইউজারদের না সাপোর্ট করে, না ভিডিও দেখে তোমরা একটু ছোট ছোট ইউজারদের একটু সাপোর্ট করে দেখবে, ওদের মতনই কিন্তু ওরাও কিন্তু সুন্দর একটা জায়গায় বানিয়ে ফেলবে। আর আমার যতটুকু মনে হয় ওরা যতটুকু ওভার অহংকার দেখায়, আমার মনে হয় না যে কেউ ছোট ইউজার অহংকার তেমন দেখাবে, যার যেটা ব্যক্তিগত ব্যাপার এটাই। তো যাই হোক, আমি এটাই বলবো, এতটা ভিডিও ওদেরকে না দিয়ে তোমরা নিজেই ভিডিও বানাও, তোমরা নিজে সোশ্যাল মিডিয়াতে আসো, ইউটিউবের অ্যাকাউন্ট খোলো, তোমরা চেষ্টা করো ভিডিও করার, অন্যের ভিডিও না দেখে নিজের ভিডিও করে তোমরা সবাইকে বলো সাপোর্ট করতে। দেখো বড় বড় ইউজারদের কোনো লাভ নেই পেয়ে, ওদের ভিডিও ওদের কন্টেন্ট ওদের কাছেই থাকবে আর ওরাই ইনকাম করছে, আর ছোটো ইউজাররা কিন্তু ইনকাম করছে না। তো আমরাই ভিডিও করছি, তো তোমরা এখন আমাদের নিজের কন্টেন্ট বানাও, নিজের ভিডিও বানাও, দেখবে সত্যি সবাই সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো, একদিন হবেই সব কিছু। যাই হোক, আমার তেমন কিছু বলার ছিল না, আর পার্সোনালি আমি তেমন কেউ চিনি না, ভিডিও জাস্ট দেখি, তো এতটুকুই। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।